বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি সেই উপভোক্তারাই পেতে চলেছেন বর্তমানে যারা স্যাংশন রয়েছেন, অর্থাৎ যেসব উপভোক্তার নাম স্যাংশন লিস্টে আছে, যেসব উপভোক্তার নাম পিডব্লিউ লিস্টে রয়েছে। আপনারা চিন্তা করবেন না, যাদের পিডব্লিউ লিস্টের নাম রয়েছে তারাও কিন্তু যোগ্য। যেমনটা জানেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে লিস্টে যাদের নাম ছিল তারাও কিন্তু যোগ্য ছিল। কেন্দ্রীয় সরকার না দেওয়ায় সরাসরি সেগুলোকে বাংলা আবাস যোজনায় কনভার্ট করে দিল। কেন? তারা স্যাংশন অলরেডি লিস্টে তাদের নাম ছিল, তারা পাওয়ার 100% যোগ্য। ঠিক তেমনই এলিজেবল স্যাংশন লিস্টের নাম না আসলেও পিডব্লিউ এর লিস্টের নাম আসা মানে সরকার আপনাকে দেখতে পাচ্ছে যে আপনার আগে যারা রয়েছেন তাদেরকে আগে দেবে, তার পরবর্তী ধাপে কিন্তু আপনাদেরকে টাকা দেবে। এটাই হচ্ছে পিডব্লিউ এর লিস্ট, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনারা বাদ যাবেন না। লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে পেমেন্ট কনফার্মেশন করার পর আপনাদের ব্যাপারে আলোচনা করা হবে। বর্তমানে কিন্তু রাজ্য সরকার দ্বারা কোনোটাই স্পষ্ট নয় 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর শুধুমাত্র কি স্যাংশনটাই পাবেন, না প্রত্যেক যোগ্য উপভোক্তাই পাবেন। তবে রাজ্য সরকার যখন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাবে তখন আপনারাও বুঝতে পারবেন। তবে আপাতত যা আপডেট পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যাদের পিডব্লিউ এর লিস্টের নাম রয়েছে তারা আপাতত টাকা পাচ্ছেন না। যাদের স্যাংশন লিস্টের নাম রয়েছে শুধুমাত্র সেই উপভোক্তারাই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা 15 তারিখ থেকে 30শে ডিসেম্বরের মধ্যে পাবেন। তবে আপনাদেরকে যে আপডেটটা দিলাম তা কিন্তু রাজ্য সরকার দ্বারা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে সকলের যেহেতু ভেরিফিকেশন হয়নি, শুধুমাত্র স্যাংশন লিস্টে যাদের নাম রয়েছে, এই আপডেটটা শুধুমাত্র তাদের জন্যই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন। বাংলা আবাস যোজনার যে সমস্ত উপভোক্তাদের এসএমএস চলে এসেছে সেই সমস্ত উপভোক্তারা অবশ্যই কিন্তু ভেরিফিকেশনটি করে নিয়েছেন এবং ইউডিআইএন নাম্বার পেয়েছেন, সাকসেস ও ভ্যালিডেশন চলে এসেছে। অনেকে কি করেছেন, লিঙ্কে ক্লিক করে রিজেক্ট বা ক্যান্সেলে ক্লিক করেছেন বলে আর ফর্ম ওপেন হচ্ছে না। তাই সরাসরি সেই সমস্ত উপভোক্তারা আধার অথেন্টিকেশন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভেরিফিকেশন করান। সেটা কিন্তু আপনি সম্পূর্ণ ব্লগ স্তরে করাতে পারবেন। তাই আজকেই কিংবা কালকেই আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন এবং বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে আপনারা ভেরিফিকেশনটি অবশ্যই করে নেবেন। তারপরে কিন্তু আপনারা আবাস যোজনার যে প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন, শুধুমাত্র স্যাংশন লিস্টের উপভোক্তারা। তারপরে কিন্তু পিডব্লিউ এর লিস্টের ব্যাপারে আলোচনা করবেন রাজ্য সরকার। স্যাংশন লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে শুধুমাত্র সেই উপভোক্তারাই 15 তারিখ থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকা পাবেন বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে। আপনারা জানেন যে ইউডিআইএন নাম্বারের মাধ্যমে ভেরিফিকেশন না করলে টাকাও কিন্তু আপনি ব্যাংকে পাবেন না। আপাতত পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে আপনারা অপেক্ষা করুন। রাজ্য সরকারের তরফ থেকে যদি কোনো নতুন নোটিফিকেশন দেয় তাহলে আপনাদের জন্য তারপরে আপনারা কিন্তু কনফার্ম হতে পারবেন। অর্থাৎ পিডব্লিউ এর লিস্টে উপভোক্তাদের সর্বত্র লিস্টে নাম রয়েছে। বিভিন্ন জেলায় আপনারা দেখবেন পিডব্লিউ এর লিস্টের বেনিফিশিয়ারির সংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু সেই উপভোক্তারা কিন্তু যোগ্য। কারণ আপনারা জানেন প্রত্যেকের বাড়ি ভেরিফিকেশন করা হয়েছে সার্ভে ফর রুরাল হাউজিং অ্যাপের মাধ্যমে। তার পরবর্তীতে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের নাম কিন্তু লিস্টে উঠেছে। এমনকি অযোগ্য ব্যক্তিদের নাম কাটা হয়েছে, যোগ্য ব্যক্তিকে অযোগ্যতে ঢুকে দেওয়া হয়েছিল। তারপরে 3রা ডিসেম্বরের মধ্যে কমপ্লেন করেছিলেন প্রত্যেকেই বিডিও অফিসে। সেটা খতিয়ে দেখার পর আবারও যোগ্যতে নাম নিয়ে আসা যায়। তবে শুধু যোগ্য হলে হবে না, সেখানে নাকি পিডব্লিউ এর লিস্টে নাম থাকলে পরে পাবেন, স্যাংশন লিস্টে নাম থাকলে স্যাংশন লিস্টে নাম থাকতে হবে। তবে রাজ্য সরকার থেকে স্পষ্ট কি আপডেট আসছে আমরা 15 তারিখ আসলে তারপরেই অবগত হতে পারবো যে বাংলা আবাস যোজনা প্রকল্পে যে টাকা রয়েছে তা কোন কোন উপভোক্তা পাবেন। বর্তমানে রাজ্যের বিভিন্ন আধিকারিকদের মতে পাওয়া যাচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা শুধুমাত্র সেই উপভোক্তারাই পাবেন যে সমস্ত উপভোক্তাদের বর্তমানে আবাস প্রকল্পের লিস্টের উপরে বা নামের পাশে স্যাংশন লেখা রয়েছে, তারাই বর্তমানে টাকা পাবেন। এবং যারা পাবেন না তারা কবে পাবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট স্পষ্ট আপডেট নেই। 2026 সালে পিডব্লিউ এর লিস্টের উপভোক্তাদের টাকা দেওয়া হবে কিনা রাজ্য সরকারের তরফ থেকে যতক্ষণ না এ সংক্রান্ত নোটিশ কিংবা কোনো বক্তব্য পেশ করা হচ্ছে আপনাদের পঞ্চায়েত দপ্তরের সচিবের তরফ থেকে, ততক্ষণ কিন্তু কোনো স্পষ্ট কিছু বলা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের মতে যে আমাদের বাড়ির সংখ্যাটা কিন্তু 12 লক্ষ, ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে 12 লক্ষ পরিবারকে টাকা দেবে। এটি আমরা পরিষ্কার পাচ্ছি
যে 12 লক্ষ পরিবারের টাকা আমরা পেতে চলেছি রাজ্য সরকারের সরাসরি বক্তব্য অনুযায়ী। কিন্তু এটা স্পষ্ট নয় পিডাব্লিউএল গুলো এই 15 তারিখ থেকে 30-এর মধ্যে টাকা পাচ্ছেন কিনা, কারণ আমাদের ভেরিফিকেশন এখনো আটকে রয়েছে। প্রত্যেক পঞ্চায়েতের গ্রামে গ্রামে ক্যাম্প বসানোর কথা বলেছেন, কিন্তু প্রত্যেক পঞ্চায়েতে এখনো ক্যাম্প দেখা যাচ্ছে না। অনেক জায়গায় হয়েছে, আবার অনেক জায়গায় হয়নি। বিডিও অফিসে যোগাযোগ করতে হচ্ছে। তাই আপনাদের যাদের স্যাংশন লিস্টের নাম রয়েছে তারা সরাসরি আপনি কিন্তু বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। 14 তারিখের মধ্যে মধ্যে সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ অফিস বন্ধ হওয়ার আগেই, অর্থাৎ 4টার আগেই ভেরিফিকেশনটা অবশ্যই প্রত্যেক উপভোক্তাদের করানো হবে। অনেকেরই সমস্যা হয়েছে ভেরিফিকেশন নিয়ে। আপনাদের একটা কথা বলে রাখি, এসএমএস কিংবা ভেরিফিকেশন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আপনাদের বিডিও অফিসে অবশ্যই যোগাযোগ করবেন।